দর্শক, আমরা আছি মাইলস্টোনের মেইন গেটে। আসলে এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা তারা কিন্তু বের হয়েছিলেন 5 ঘন্টা অবরুদ্ধ থাকার পরে। কিন্তু পরবর্তীতে তারা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু বেশ কিছু দূর যাওয়ার পরে আসলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। বাধার মুখে পড়ে তারা আবার পিছিয়ে এসে আসলে এই মাইলস্টোন কলেজের ভিতরে অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি। এখন কিন্তু মাইলস্টোনের যে মেইন গেট এটি কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। এই রাস্তা সেখানে কিন্তু আসলে শিক্ষার্থীরা অবরোধ করে বিক্ষোভ করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পুলিশ সেখানে আছেন নিরাপত্তার দায়িত্বে। পুলিশ কিন্তু বেশ সতর্ক অবস্থায় রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে কিছুক্ষণ পর পর আসলে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, এদিক ওদিক ছোটাছুটি করছেন এবং বিভিন্ন স্লোগান দিয়ে আসলে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠছে। দর্শক, আপনারা দেখছেন মাইলস্টোন কলেজের সামনে থেকে। দর্শক, আপনারা দেখছেন পুলিশের আসলে কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে এখানে এবং শিক্ষার্থীরা কিন্তু ঠিক সামনেই আন্দোলন করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শক, আমরা আছি দেশবন্ধু লাইভে। আপনারা দেখছেন শিক্ষার্থীরা এখানে রাস্তা আটকে আসলে যে প্রধান সড়ক বের হওয়ার মাইলস্টোন থেকে সেই সড়কে কিন্তু অবস্থান নিয়েছেন। তারা কিন্তু কিছুক্ষণ পরপর বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু এখানে হিউম্যান চেইন আসলে করেছেন, করে তারা আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি তারা অবরোধ করে রেখেছেন। আপনারা দেখছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি দেশ রূপান্তর লাইভে। এখানে তারা বলছেন আসলে যারা আসলে এই মাইলস্টোন কলেজের হোস্টেলের শিক্ষার্থী তারাই কিন্তু এখানে শুধু আছেন। দর্শক, কিছুক্ষণ আগে আমরা কিন্তু দেখেছিলাম এখানে একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সন্দেহে একজনকে কিন্তু শিক্ষার্থীরা আটক করে এবং তারা তাকে মারধর করে। দর্শক, আপনারা দেখছেন দেশ রূপান্তর লাইভে। দর্শক, এখানে দেখছেন ছড়িয়ে ছিটিয়ে আসলে বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে সকালে কিন্তু তাদের 6 দফা দাবিতে এখানে আন্দোলন চলছিল। তবে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা তারা কিন্তু সকাল 10টায় এখানে এসে উপস্থিত হন এবং পরবর্তীতে তাদের দাবি দেওয়া শুনে আসলে তাদের যে দাবি সেটি আসলে মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে শিক্ষার্থীরা দাবি করছে তাদের যে মৃত সংখ্যা সেটি আসলে প্রকাশ করতে হবে এবং তারপরেই তারা আসলে এই অবরোধ তারা প্রত্যাহার করবেন। দর্শক, আপনারা দেখছেন উৎসুক জনতার ভিড়ও কিন্তু বেড়েছে তুলনামূলক, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে অন্যান্য শিক্ষার্থীরাও এখানে কিন্তু ব্যাপক উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন স্কুলের আসলে শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন। দর্শক, আপনারা দেখছেন। তবে দর্শক, একটি কথা না বললেই, এই মাইলস্টোন কলেজের যারা নিয়মিত শিক্ষার্থী ছিলেন তারা কিন্তু বেশ আগেই ক্যাম্পাস ত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয় কলেজের যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু ক্যাম্পাস ত্যাগ করেছেন নির্দেশনা অনুযায়ী। এখন কিন্তু অনেক বহিরাগত বা অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা আছেন তা সেই শিক্ষার্থী কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন দেশ রূপান্তর লাইভ। আমরা আসলে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন দেশ রূপান্তর লাইভ।
আপনারা কি মাইলস্টোনের? হ্যাঁ, আমরা মাইলস্টোন। আচ্ছা, আমরা যতদূর জানতে পেরেছি আপনাদের 6 দফা দাবি ছিল, আপনারা সেটা নিয়ে আন্দোলন করছিলেন। হ্যাঁ। তো সেই 6 দফা দাবি আসলে মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। তারপরে আপনারা কেন এখানে দাঁড়িয়ে আছেন? আমাদের বিমান বাহিনী থেকে কিচ্ছু বলা হয় নাই, সেনাবাহিনী থেকে কিচ্ছু বলা হয় নাই, শুধু স্কুল কর্তৃপক্ষ বলছে যে মেনে নেওয়া হয়েছে, কিন্তু আইন অনুযায়ী কেউ কিচ্ছু বলে নাই। সেনাবাহিনীরা আমাদের টিচারদের গায়ে হাত তুলছে, কিন্তু সেনাবাহিনীরা এখনো কোনো কিছু বলতেছে না। এর জন্য শুধু আমাদের সাথে কথা বলে না। সব হয়, আমাদের সরি সাথে বলে কথা সব বলে না। সমস্যার সমাধান হয়। আমাদের 6 দফা দাবির ভিতরে আরো 2টা দাবি ছিল, যে আমাদের নৌবাহিনীর প্রধান যে সে আমাদের সাথে নৌবাহিনীর প্রধান মানে বিমান বাহিনীর প্রধান সে আমাদের সাথে এসে যোগাযোগ করবে এবং এরা একটা মিউচুয়াল দিবে, বাট সেই জিনিসটা করে না, সেই জায়গায় আসে না। এত বড় একটা ঘটনা হয়েছে, অনেক শিশু মারা গেছে এবং সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর অনেকে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীর উপর গায়ে হাত তুলছে। এক্ষেত্রে আমাদের ওই দাবির ভিতরে ছিল যে সেনাবাহিনীর প্রধান এসে জনসম্মুখে আমাদের কাছে আচ্ছা, এখন আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা আসছিলেন, হ্যাঁ। তারা তো দাবি মেনে নিয়েছে আপনাদের। তারা ওই দুইটা দাবি, আমাদের 6টা দাবির ভিতরে 2টা দাবি ছিল, তারা তাদের সামনে উপদেষ্টারাও থাকবে এবং মানে বিমান বাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর প্রধান জনসম্মুখে সবার কাছে এই ঘটনার জন্য মানে আত্মসমর্পণ করবেন বা এরা মানে এটা কি হয়েছে এটা তারা এক্সপ্লেন করে বলবে, বাট তারা এখন আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। দর্শক দেখছিলেন, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া আসলে তুলে ধরছেন। দর্শক আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু ফের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওখানে। আপনারা দেখছেন কিছুক্ষণ পরপর কিন্তু নিজেদের ভিতরে ব্যাপক উত্তেজনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মারমুখী অবস্থানে শিক্ষার্থীরা আছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপর আসলে শিক্ষার্থীরা নিজেদের ভিতরে কিছু মারামারি করছে, আপনারা দেখতে পাচ্ছি দর্শক।